ঘুম থেকে উঠেই কোনো কথা নাই, বাতরা নাই, একাধারে শুধু কাঁদতেই আছে। তাহলে বলবে তো কেন কাঁদতেছে। এখন বলতেছে যে মিষ্টি খাবে, সাদা মিষ্টি। আম্মুকে কি বলছি, নিজেকে তো ধারলে চারা না পয়সাও পারাবে না। আম্মুকে গিয়ে বলছি, তখন আম্মু বলছে এটা কি মানা যায়? আমার নাতি নাকি মিষ্টি খাওয়ার জন্য কান্না করতেছে। তখন আম্মু কি যেই বলছে, আম্মু টাকা দিছে, দিয়ে বলতেছে গিয়ে তোমরা গিয়ে মিষ্টি নিয়ে আসো। আম্মু হচ্ছে বাড়ির ধানের কাজ তো এখন কাজ করতেছিল। আমি আর এইদিকে আমি তো নিজে একা কখনোই বাজারে যাব না। বাজারে গেলে আমার বোন তা না হলে আম্মু কেউ না কেউ মানে সাথে থাকবে, একা একা যায় না। বাজার তো কাছেই, 20 টাকা লাগে যাইতে, বাট তারপরেও একা একা যাওয়া অভ্যাস নাই। এই যে আমি আর আমার বোন বাবু মিলে চলে যাচ্ছি বাজারে। সে মিষ্টি খাবে যেহেতু বলছে, ফ্রিজে সবসময় মিষ্টি থাকে কিন্তু এখন শেষ হয়ে গেছে, আনা হয় নাই। আর ওই যে খাবে বলছে, এবার এ দেখো তাতে গাড়ি টাড়ি কিছু পাচ্ছি না। কইতে কইতে যে একটা হেলিকপ্টার পাইছি, পাওয়ার পরে এই যে যেই বাজারে চলে আসছে, এখন বলতেছে আম্মু আমি কি মহাজন চলে আসছি। মানে সে সব চিনে। হ্যাঁ, ছোট্ট হইলে কি হবে, এই আসে তো বারবার। আর এই যে এই দোকান থেকে হচ্ছে মিষ্টি নেই, আমের হোটেল। এই দোকানের মিষ্টি মইনের যে এতই পছন্দ, আমারও এই দোকানের মিষ্টিগুলো অনেক বেশি ভালো। সাদা মিষ্টি পছন্দ, আমি সাদা মিষ্টি খেতে চাই। আচ্ছা, তোমাকে সাদা মিষ্টিই দেওয়া হবে। তারপরে যে 1 কেজি সাদা মিষ্টি নেওয়া হলো। মিষ্টি নেওয়া হয়েছে, বাট জিলাপি ছিল না। আর এক দোকান থেকে এই যে সোমা গেল জিলাপি কিনতে, এই যে নিয়ে আসছে 1 কেজি জিলাপি। আমরা মানে যেই ইয়াতে আসছি সেই ইয়াতেই আবার চলে গেছি, থামাথামি নাই কোনো। তারপরে এই দেখো এই যে বাড়িতে চলে আসছি, বাড়ির চারি সাইডে শুধু ধান আর ধান, ধানে মানে কি বলবো। আর ধানের কাজ আমি খুবই ভয় পাই। আল্লাহর রহমতে একটা ধানের কাজ আমার করা লাগে নাই, সব কিছুই আম্মু করতেছে, আমি শুধু রান্না করতেছি। এই দেখো মিষ্টি খাচ্ছে।